সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচটা নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা আওহাইনা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঁচজন নবীকে আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন দ্বীন কায়েম করার জন্য, যে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। নবী সহ পাঁচজন নবীর নাম করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ পাঁচজন নবীকে কোরআনের ভিতরে নাম ধরে বলে দিয়েছে। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ এই পাঁচজন নবীকে দ্বীন কায়েমের জন্য এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন। এজন্য আমাদেরকে সব সময় বলতে হবে, করতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করবে তাদেরকে জান এবং মাল দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারতে হবে তারপরে মরতে হবে, অত সহজে মরলে কি হবে বলেন? টিস্যু হলে ভালো হতো। সবাই যে আগে কি মারার চেষ্টা করতে হবে তারপরে মরতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কোনদিন মাথা নত করে না কোন জাতির কাছে। মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, ঠিক কিনা বলেন? ও সিনাইদার মুসলমান, আজকের পৃথিবীতে দ্বীন কায়েম করার জন্য যে সংগ্রাম আমরা করতেছি, এই দ্বীন কায়েম করার সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই আগামী পার্লামেন্টে একজন ইসলামী শাসক দেখতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এখন আমাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধ নাই, আছে? কোন ঐক্যবদ্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কিন্তু সেই ঐক্যবদ্ধ হওয়ার সেই নিয়মটা আমাদের ভিতরে না। এখন আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঈমান আনার জন্য বলেছেন, আরে ঈমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে যায়। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা যুদ্ধ করে, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করতে বলেছেন। ও মুসলমান, আজকের যে পৃথিবীর অবস্থা, এতে করে ইসলাম কায়েম করা সম্ভব নয়। কারণ কেউ করে চরমোনাই, কেউ করে জামাত ইসলাম, কেউ করে জাসক, কেউ করে বাসক, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার ফলো করতে হবে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার সংগ্রাম যে সমস্ত দলগুলো করে যায়। আমার আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। যে নবীর গায়ে একটা মুসা বসলে আমার আল্লাহ সহ্য করতেন না, ওই নবীর গায়ে পাথর মেরেছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কেন সহ্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন, হে রাসূল, তোমার কি দিন কায়েমের জন্য সংগ্রাম করার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। এতে তোমার গা দিয়ে যদি রক্ত ঝরে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার জন্য ওই দিন কায়েমের জন্য কিছুই বলবো না। যেই নবীর গায়ে মশা বসলে সহ্য হতো না, মাছি বসলে সহ্য হতো না, সেই নবীর গায়ে কাফেররা পাথর মেরেছে, ইট মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেছেন। কারণ কি? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিন কায়েমের জন্য পাঠিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য দুনিয়ার ভিতরে কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যারা ঈমান আনবা তাদের উপরে হামলা, মামলা, জেলের জুলুম, নির্যাতন আসবে, আসবে না? আসবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিয়াকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা। এসেছিল সেই পূর্বের যুগের লোকেদের উপরে। আমার ভাইরা, পূর্বের লোকেদের যুগের পরে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একে পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল, জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সেই রাস্তা দিয়ে যেতেন আর আম্মারের এই নির্যাতন গুলো তাকায় তাকায় দেখতেন আর বলতেন, ওরে আম্মা, তুমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবা, তোমার পরিবার। আমার ভাইরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বড় নির্যাতন হয়েছিল যে নির্যাতন আর কোন সাহাবীর উপরে হয় না। কেমন নির্যাতন হয়েছিল আমার ভাইরা? জ্বলন্ত আগুনের উপরে তাকে শুয়ে দিয়েছিল, পিঠটা ঝলসে গিয়েছিল, আর তার পেটের উপরে, বুকের উপরে পাথর চাপা হয়ে দেওয়া হয়েছিল। মাটিটা রোদের তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল, তার পিঠলর একটা চিরুনি দিয়ে হাসলে তুলে নেওয়া হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে সেরকম নির্যাতন এখন আসে না। সে নির্যাতন আমাদের ওই নবীজির সাহাবাদের উপরে এসেছিল। ঠিক কিনা বলে? এই সাহাবা একে একে তাদের পরিবারের চারজন লোক আবু জাহেলরা শহীদ করে দিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ বলে দিলেন, ও আল্লাহ রাসূল, ওদেরকে জানিয়ে দাও যে আম্মারের পরিবার জান্নাতি হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আম্মারের পরিবার এত পরিমাণ কষ্ট থেকে দেওয়া হয়েছিল আমার ভাইরা, এমন কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল, পানির ভিতরে চুপিয়ে ধরা হয়েছিল। আম্মারের একদিন এত পিটান পিটালো, আবু জাহেলরা বেহুশ হয়ে গেল। যখন পিটাতো তখন আম্মার বেহুশ হয়ে যেত, আবার একটু পরে পরে হুঁশ ফিরত। আমার ভাইরা, এবার আপনি বর্তমান যুগের নব্য ফিরাউনদের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ
যখন থাকলো, এই 11 জন কাফের ষড়যন্ত্র করলো আজ রাতে মুহাম্মদকে মক্কা থেকে বিদায় দিতে হবে। সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো, কিন্তু আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করা হলো। আরো 2 জন পণ্ডিত ছিল 3 জনের কাছে। ওরা বলল, মুহাম্মদকে যদি দেশ ছাড়া করা হয়, মুহাম্মদ এসে আবার কোরআনের দাওয়াত দিবে। আর মুহাম্মদকে যদি জেলে ভরা হয়, মুহাম্মদ আবার জেল থেকে বেরিয়ে কোরআনের দাওয়াত দিবে। আর মুহাম্মদকে যদি, আবু জাহেল বলল, মুহাম্মদকে যদি হত্যা করা হয়, একেবারে দুনিয়া থেকে ইসলাম চিরতরে বিদায় হয়ে যাবে। কত বড় ষড়যন্ত্র! বিগত দিনে আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে, ঠিক কিনা বলেন? তারা বলেছিল আলেমদেরকে দেশ ছাড়া করতে হবে। আমাদের ডক্টর মিজানুর রহমান ভাইকে দেশ ছাড়া করেছিল। অসংখ্য আলেম ওলামা জেলের ভিতরে পুরে বন্দী করেছিল, ঠিক কিনা বলেন? আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সেই যুগ থেকে আল্লাহ নবীর উপরে ষড়যন্ত্র করেছিল তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের ষড়যন্ত্র চেয়ে বড় কৌশলী হলো আমি আল্লাহ। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কৌশলদার। যখন কাফেররা সবাই এক হয়ে গেল, সবাই মিলে যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে দুনিয়ার থাকা যাবে না, দুনিয়ার ভিতরে আপনি আর থাকবেন না। আপনাকে তারা ষড়যন্ত্র করছে, বিদায় দেবে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল আমার আলোর আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে যখন মারা ষড়যন্ত্র করলো, আমার ভাইরা সেই রাসূলের উম্মত হলো, রাসূলের ওয়ারিস হলো আলেম ওলামা, ঠিক কিনা বলেন? তাদেরকে কয়েক মাস 5 আগস্টের আগে তাদের করুণ অবস্থা ছিল, জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল। আমার ভাইরা, কত মানুষ তাদের জন্য দোয়া করেছে হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর দিন আমাদেরকে এনে দিয়েছেন। এই সুন্দর দিনের যদি আমরা অবহেলা করি, বিজয় আমাদের কাছে আবার ওরা ছিনিয়ে নেবে, ঠিক কিনা বলেন? সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান বহু দূরে মদিনা, কেমনে যাইব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা, জোর সরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির আপন চাচা ছিল কে বলেন তো? হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হয়েছিলেন, আমার ভাইরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে মক্কার কাফেরদের এত বড় রাগ ছিল,
এই মানুষটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ঘোষণা যখন হয়ে গেল, হক ও বাতিলের ভিতরে পার্থক্য যখন শুরু হয়ে গেল, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, তখন আল্লাহর নবী চাচা তখন কি করলো, এই চাচার যখন মারার ষড়যন্ত্র করছে, উহুদের প্রান্তে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, এবার তার একটা তীর তার বুকের ভিতরে এসে লেগে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে সে বিদায় লয়ে শহীদ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। শহীদ যখন হয়ে গেল, এই কাফেররা তার নাক মুখ কেটে গলায় মালা বানিয়ে মক্কায় বেড়াতে শুরু করলো। এত বড় হিংস্র মহিলা ছিল হিন্দা নামে একটা মহিলা। এই মহিলা যখন তখন তার বুকটা পেটটা চিরে ফেলে দিল। আমার ভাইরা, চিরে ফেলার সঙ্গে সঙ্গে কলিজাটা নিয়ে গালের ভিতরে দিয়ে চাবানো শুরু করলো। চাবাইতে চাবাইতে আল্লাহর যে রহমত, সে গিলতে পারলো না, বমি করে দিল। তাকে মক্কার মানুষ সবাই বলতো কলিজা ভক্ষণকারী মহিলা। আমার ভাইরা, আল্লাহর নবীর এই চাচা ইসলামের জন্য কলিজা দিয়েছিল, ইসলামের জন্য জীবন দিয়েছিল। আমরাও কি পারবো না ইসলামের জন্য জীবন দিতে? দুহাত তুলে দেখান নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এজন্য সব সময় চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর আমলের কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, এই আমলটা করতে গিয়ে তোমার জীবনও যেতে পারে, তোমার জানও যেতে পারে। ওহে বান্দা, তোমরা ভয় করবে না। আর যদি তোমরা এই জীবনটা দিতে পারো, তোমাদেরকে কিয়ামতের দিন যখন সবাই প্রশ্ন করবে, কাতারে তোমরা দাঁড়িয়ে যাবা, যেগুলো কারা, তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ এগুলো হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিল। ওদেরকে আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দাও। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেই কথা আমাদেরকে, যেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে চলতে হবে, সেই মতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا الذين آمنوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই দিন যারা, ওই সমস্ত বান্দারা যারা ঈমানদার, তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের রাস্তায়। ঠিক কিনা বলেন? তাগুতের রাস্তায় যারা যুদ্ধ করে, সংগ্রাম করে, ওরাই হলো শয়তানের দল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত হলো অতি দুর্বল চক্রান্ত। ঠিক কিনা বলেন? দুর্বল চক্রান্ত যারা করবে, শয়তানের পোকে যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তাগুতের পথে যারা যুদ্ধ করবে। আর যারা মুসলমান, যারা ঈমানদার, তারা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এই আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা সংগ্রাম করে জীবন দেবে, তারা সব সময় হলো আল্লাহর দল। আর যারা শয়তানের পথে দুনিয়ার রাজনীতির লোভে, টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে রাজনীতি করে, আল্লাহ বলছেন ওরা হলো তাগুতের পথে লড়াই করে। এই তাগুত হলো 5 প্রকার। 1 নাম্বার তাগুত হলো যে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না,
আমার ভাইরা, আল্লাহর বিচার অনুসারে যারা বিচার করে না তারা কাফের বলেন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর কোরআনের অনুসারে বিচার করে না তারা কাফের। আপনারা মনে হয় বাড়িতে সবাই বইয়ের কথা শুনে এসেছেন যে হুজুর যা বলে বলুক, আমরা সাই দেব না। একজন রাজা তার দরবারে বলছে, রাজা মশাই, যে যারা বলবে আমরা বোর কথা শুনি তাদের একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বলবে যে বোর কথা শোনে না, যারা বোর কথা শুনবে তাদের একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বোর কথা শোনে না তাদের একটা করে ডিম দেওয়া হবে। সবাই যখন গিয়ে বলছে বোর কথা যারা শোনে না, যারা শোনে তাদেরকে একটা করে ডিম দিয়ে বিদায় দিচ্ছে, আর যারা বোর কথা শোনে তাদেরকে একটা ঘোড়া দেবে। এখন একজন বলছে আমি বোর কথা শুনি না, তার ঘোড়া দিয়েছে। এখন ঘোড়াটা নিয়ে বাসার দিকে গিয়েছে, দেশে কালো ঘোড়া। তোর বউ বলছে যে ঘোড়া পছন্দ হচ্ছে না, আবার চলে যাও, ভালো একটা ঘোড়া নিয়ে চলে যাও। তা ঘোড়াটা ফিরে আনেছে, আনার পরে বলছে যে আবার ফিরে আনলেন, তা বলছে আমার বোর পছন্দ হচ্ছে না। তা বলছে যাই ঘোড়া তো তুই ডিম নিয়ে যা। আপনারাও সেরকম মনে অবস্থা করেছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা বললাম যেন শোনার এবং বোঝার মতো তৌফিক দান করেন। সকলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাতে কতিপয় গুনাহগার বান্দারা খুব অসুস্থ, তোমার বান্দাদের নিয়ে দুইখানা করে হাত তুলেছে। আল্লাহ, এই মাহফিলটাকে তুমি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ, যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই রাতের বেলা আরামের ঘুম হারাম করে বিশ্ববাসী বালিশ কাটাকে লাথি মেরে আমরা তোমার ডাকে সাড়া দিয়ে এখানে এসে বসেছে। আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত তোমার এই প্রতিষ্ঠান তুমি টিকিয়ে রেখো গো আল্লাহ। মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে তুমি হাফেজে কোরআন বানায় দাও। আল্লাহ, সবার মাথার ব্রেনটা তুমি সুন্দর করে দাও। আল্লাহ, মাদ্রাসায় যত শিক্ষিকা হুজুর আছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের পরিচালকের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, তার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ, আমাদের ভিতরে যারা সুস্থ আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ, যারা অসুস্থ আছে তুমি সকলকে সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ঝিনাইদহবাসীকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও।
আল্লাহ রাব্বুল আলামিন সেই দূর থেকে যার মাধ্যমে এসেছে আল্লাহ ছোট্ট ভাই ইব্রাহিম খলিল, আল্লাহ তুমি তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।